হাওড়া জেলা ভ্রমণের এই পর্বে আমরা এসে পৌঁছেছি জগৎবল্লভপুর থানার অন্তর্গত পাতিহাল গ্রামে। পুরানো বাড়ি, পুরানো মন্দির, দোলমঞ্চ ইত্যাদি নানান বৈচিত্র্যময় পুরাতাত্ত্বিক বস্তুর ডিপো হল এই পাতিহাল গ্রাম। প্রথমেই আমরা চলে এলাম এই গ্রামের মজুমদার পাড়ার মন্দিরতলা এলাকায়। এখানে রয়েছে এখানকার পূর্বতন জমিদার মজুমদারদের পূর্বমুখী পঞ্চরত্ন নারায়ণ শ্রীধর মন্দির। 2010 সালে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন দ্বারা এই মন্দিরটিকে একটি হেরিটেজ সাইটের তকমা প্রদান করা হয়। পূর্বে হওয়া সংরক্ষণ কাজের কিছু ছাপ মন্দিরের দেওয়ালে থাকলেও বর্তমানে উপযুক্ত দেখাশোনার অভাবে মন্দিরটির হাল খুব একটা ভালো নয়। বিগ্রহ মন্দির থেকে সরিয়ে অন্যত্র রাখা হয়েছে। এই মন্দিরের পাশেই রয়েছে মজুমদার পরিবারের কয়েকশো বছর পুরানো ভগ্নপ্রায় দুর্গাপূজার দালান এবং এটাই হলো মজুমদার পরিবারের পরিত্যক্ত বসত বাড়িটি। এর মাঝে বলে রাখি, এখানে আসতে গেলে হাওড়া স্টেশন থেকে হাওড়া আমতা যে কোনো লোকাল ট্রেন আপনাকে 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে পৌঁছে দেবে পাতিহাল স্টেশনে। সেখান থেকে যে কোনো ভাড়ার গাড়িতে আপনি চলে আসতে পারবেন গ্রামের ভিতরে। এবারে কেউ যদি পার্সোনাল গাড়িতে করে বা বাইকে করে আসতে চান, কিভাবে আসবেন তার লোকেশনের লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলুন আবার মূল বিষয়ে ফিরে যাওয়া যাক। বিশাল এলাকা জুড়ে পড়ে থাকা বাড়ির এক অংশে গিয়ে এক বাসিন্দার সাথে কথা হওয়ায় জানতে পারলাম এই যে সামনের বাড়িটা দেখছেন, এটি হলো দেব সাহিত্য কুটিরের প্রতিষ্ঠাতা আশুতোষ দেবের বসতভিটা। শ্রীধরজিউ মন্দিরের সরাসরি দক্ষিণে রয়েছে একটি 8 চালা 1 দুয়ারি শিব মন্দির। পূর্বে এই জায়গায় মুখোমুখি 2টি মন্দির অবস্থিত ছিল, কিন্তু বর্তমানে একটি অবশিষ্ট আছে। মন্দিরের গায়ে কোনো টেরাকোটার কাজ নেই। একটি লিপি ফলকে শকাব্দ 1703 সন 1188 সাল কথাটি লেখা আছে। বর্তমানে মন্দিরটি পরিত্যক্ত। এখানকার একজন আমাদের সাহাপাড়ায় অবস্থিত বাঘমুখো বাড়ির কথা বললেন। এবার সেখানে যাওয়ার পালা। কিন্তু যাবার পথে একটু গিয়ে বাঁদিকে রাস্তার ধারে একটি পুরানো স্থাপত্যের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। একজন স্থানীয় লোক জানালেন এটি হলো জীবন মণ্ডলের ঠাকুর বাড়ি। জানলাম প্রায় 50 বছর আগে থেকে এই জায়গাটি এই রকম অবস্থায় পড়ে রয়েছে। আগে এই ঠাকুর বাড়ির এক পাশের অংশে ছিল গৌরনিতাইয়ের মূর্তি ও অন্য পাশে ছিল রাধা গোবিন্দর মূর্তি। নিত্য পূজা ছাড়াও উৎসব অনুষ্ঠানে ভোগ বিতরণের ব্যবস্থা থাকত। পরবর্তী ক্ষেত্রে পরিবারের বিশেষ কেউ গ্রামে না থাকার জন্য চোর ডাকাতের ভয়ে মূর্তিগুলিকে শহরের বাড়িতে স্থানান্তরিত করা হয়েছে। ঠাকুর বাড়ির পুরানো থাম ও উপরের সিলিংয়ের বিভিন্ন অংশের কারুকার্যের সাথে ভিক্টোরিয়ান স্থাপত্য শৈলীর মিল দেখা যায়। রাস্তার মোড় থেকে সরু গলি ধরে ভিতরে গিয়ে দেখলাম জীবন মণ্ডলের বাগান বাড়িটি আজও দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তার অবস্থা মোটেও ভালো নয়। এটি হলো এটি দেবের স্থাপন করা লাইব্রেরি। এবার আমরা যাচ্ছি সাহাপাড়া, যেখানে নাকি একটা বাঘমুখো বাড়ি আছে। তো জানি না এখান থেকে কতটা দূর। আপাতত আমরা বাইকে যাচ্ছি, তো পৌঁছে গেলে তো নিশ্চয়ই আপনাদের দেখাবো। বাড়ির সামনে পৌঁছে দেখলাম বাড়ির পুরানো দরজার উপরে 2 পাশে 2টি ক্ষয়প্রাপ্ত সিংহ মূর্তি এবং ফটকের উপরে লেখা বন্দে মাতারম। বাড়ির ভিতরের কয়েকজন মানুষের সাথে কথা বলে জানলাম বাড়িটার বেশিরভাগ অংশে এখন ভাড়াটে বাসিন্দাদের বাস।
বাড়ির প্রতিষ্ঠাতা মণিবাবু প্রায় 250 থেকে 300 বছর আগে বাড়ি সমেত ঠাকুর দালান তৈরি করে মহাসমারোহে কালী পূজার সূচনা করেন। এখনও একটি ফলকে 1321 সাল 17ই আশ্বিন কথাটি লেখা আছে। পরবর্তী ক্ষেত্রে অনেকবার এই পূজা বন্ধ হয়েছে, আবার নতুন করে শুরু হয়েছে। স্বাধীনতা সংগ্রামের সময় বিভিন্ন আন্দোলনের সাথে এই বাড়ি জড়িয়ে পড়ার উল্লেখ পাওয়া যায়। বাড়ির সামনের দিক দিয়ে বেরিয়ে এবার গেলাম পিছন দিকে, যেখানে রয়েছে একটি পুরানো 9 চূড়াযুক্ত 8 কোণা রাসমঞ্চ। স্থাপত্যর বিচারে এটি 19 শতকের প্রথম দিকে নির্মিত বলে মনে হয়। পূর্বে এই এলাকায় আরও 2টি রাসমঞ্চ ছিল বলে শোনা যায়, কিন্তু তা এখন আর দেখা যায় না। বাঘবাড়ির পিছন দিকে এসে একটু আশেপাশে দেখতে গিয়ে এই পরিবারের এক শরিকের আরও একটি পুরানো বাড়ি চোখে পড়ল। এক্ষেত্রে বাড়ির একটি ফটকের উপরের দিকে সুন্দর কিছু কারুকার্যের ক্ষয়িষ্ণু রূপ ধরা পড়ল। জানলাম গ্রামের দক্ষিণ দিকে একটি বিরাট দিঘি আছে, নাম নস্কর দিঘি। এর নামকরণ সম্পর্কে এক কিংবদন্তি এলাকায় প্রচলিত আছে। সেটি হলো, একসময় এক বাগদি রাজা লোক লস্কর নিয়ে এই জলাশয়ের চারদিকের পাড়গুলিতে বসবাস করেছেন। সেই থেকেই নাম নস্কর দিঘি। কিছু বছর আগে দিঘি থেকে পাঁক তোলার সময় 13 ফুট বাই 7 ফুট আকারের একটি প্রকাণ্ড ঘাটের অংশ পাওয়া গিয়েছিল। এই গ্রামের মূল আকর্ষণ হলো এখানকার মণ্ডলা বা মহেশতলা এলাকার প্রাচীন বাৎসরিক বারোয়ারি রক্ষাকালী পূজা। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে এই পূজায় বিশাল অনুষ্ঠান সহ এক বিরাট মেলার আয়োজন করা হয় এবং প্রতি বছরই প্রচুর লোক সমাগম ঘটে। আমরা যখন এখানে পৌঁছেছিলাম তখন সম্ভবত এই পূজার বার্ষিক মিটিংয়ে সবাই বসেছিল। রায় পরিবারের 500 বছরের পুরানো ঠাকুর দালান। ঘটস্থাপনা আছে, আমাদের মূর্তি নয়। রূপোর ঘর, ডাব, রূপোর আমছি, সব কিছুর উপর নিস্তারিণী কালী বৎসরে কার্তিক মাসের এই যে তিথিতে একবারই পুজো হয় এবং বলিদান সব কিছু আছে। আচ্ছা আচ্ছা। আমাদের দুর্গা পুজোতেও বলিদান হয়। আচ্ছা। সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিনই বলিদান হয়। আমাদের ঠাকুর হচ্ছে সিংহবাহিনী মূর্তি। আচ্ছা, সিংহবাহিনী বেলে যে সিংহবাহিনী আছে না, ওই মূর্তির আদলেই আমাদের মূর্তি 4 হাত দুর্গা। এটি হলো নিস্তারিণী কালীমাতার মন্দির। এটি হলো রায় পরিবারের শ্যামসুন্দরজিউ মন্দির। রাম সদয় রায় 1867 সালে সামনের দোল মঞ্চ সহ এই শ্যামসুন্দরজিউ মন্দিরটি নির্মাণ করেন। এটি হলো মণ্ডলার চক্রবর্তী পরিবারের গৃহদেবতা কাশীনাথজিউয়ের দক্ষিণমুখী একদুয়ারি 8চালা শিব মন্দির। পূর্বপুরুষ কার্তিকচন্দ্র চক্রবর্তী প্রায় 200 বছর আগে 1.5 মাস সময় ধরে কাশী থেকে পায়ে হেঁটে নিয়ে এসেছিলেন এই শিবলিঙ্গটি। এরপর তিনি মন্দির সহ শিবলিঙ্গটি প্রতিষ্ঠা করেন। এটি হলো চক্রবর্তী পরিবারের বসতবাড়ি, যা প্রায় মন্দিরেরই সমসাময়িক। তো বন্ধুরা, সন্ধে নেমে এলো আর এবার আমরা চললাম বাড়ির পথে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আমাদের যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে।